নমস্কার, আবারও স্বাগত ডেইলি খবর হাটে। চলে আসছি 15টি সেরা খবর নিয়ে, ত্রিপুরা, ভারত এবং আন্তর্জাতিক। প্রথমে ত্রিপুরার 5টি খবর। ত্রিপুরা থেকে বিচ্ছিন্ন ভারতের বাকি অংশ। চুরাবাড়ি থেকে আগরতলা সড়কপথে একাধিক ভূমিধস ও বেহাল রাস্তার কারণে ত্রিপুরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। 2. স্কুলে আইনি সচেতনতা কর্মসূচি। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা স্কুলে গিয়ে আইন সম্পর্কে সচেতন করে তুলছে এক বিশেষ প্রোগ্রাম। 3. 2014 সালের সিএএ ক্যাট অফ এ অনর ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, সিএএ অনুযায়ী 2014 সালের কাট অফ তারিখেই স্থির থাকবে রাজ্য সরকার। বিরোধীদের করা অবস্থানের প্রতি প্রতিবাদ জানিয়েছেন তিনি। 4. আগস্টে চালু হচ্ছে 6টি একলব্য বিদ্যালয়। আগামী আগস্ট মাসে থেকে রাজ্যের বিভিন্ন আদিবাসী অঞ্চলে 6টি একলব্য রেসিডেন্সিয়াল স্কুল শুরু হতে চলেছে। 5. আগরতলায় উন্নয়নমূলক কাজ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলায় বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন কাজকর্ম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এবার চলে আসছি ভারতের 5টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। উপরাষ্ট্রপতির পদত্যাগ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর পদত্যাগ করেছেন। 3 বছর ধরেই এই পদত্যাগ রাজনৈতিক মহলে আলোড়ন 3 বছর পর এই পদত্যাগ রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। 2. দিল্লি এনসিআর ভূমিকম্প কাঁপুনি। হরিয়ানার ফরিদাবাদে 3.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি এবং আশেপাশের এলাকাতেও কাঁপুনি অনুভূত হয়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 3. এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল, অল্পের জন্য রক্ষা। দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া A12403 ফ্লাইট টেকনিক্যাল সমস্যার কারণে 160 যাত্রী নিয়ে রানওয়েতে থেমে যায়। সৌভাগ্যবশত কেউ কিছু হয়নি। 4. ভারতের বিমা খাতে আবারও অ্যালিয়েনাস। জিও ফাইন্যান্সিয়ালের সঙ্গে যৌথভাবে রি-ইন্স্যুরেন্স খাতে পা রাখছেন জার্মান বিমা সংস্থা অ্যালিয়েনাস। 5. চিনি রপ্তানি নিয়ে ভারত সরকার ভাবছে। চিনি রপ্তানি আবার চালু করার কথা ভারত সরকার ভাবছে, কারণ আখের উৎপাদন বাড়বে বলে মনে করা হচ্ছে। এবার চলে আসছি আন্তর্জাতিক 5টি খবর নিয়ে। গাজার উপর ইসরায়েলের নতুন হামলা। গাজার কেন্দ্রীয় সরকার শহর দের আল বালাহাতে ইসরায়েলের স্থলবিমান হামলা চালিয়েছে। এলাকাতে মানুষকে ছাড়তে বলা হয়েছে। 2. রাশিয়ান তেল নিয়ে হুঁশিয়ারি মার্কিন সিনেটের। রাশিয়ার তেল আমদানি করলে অর্থনীতি চূর্ণ হবে, এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ভারত, চীন ও ব্রাজিলকে। 3. বাংলাদেশের স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, মৃত 20। ঢাকার একটি স্কুলে এর উপর যুদ্ধবিমান ভেঙে পড়েছে, 20 জনের বেশি নিহত হয়েছেন। 1984 সালের পর সবচেয়ে ভয়ানক বিমান দুর্ঘটনা। 4. গীতা গোপীনাথ IMF থেকে সরে দাঁড়াচ্ছেন। আগস্টে IMF এর ডেপুটি এমডি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন গীতা গোপীনাথ। তিনি ফিরবেন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে। 5. রাশিয়ার কিশোরদের দিয়ে ড্রোন বানানো নিয়ে বিতর্ক। রাশিয়ান একটি টিভি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে অল্প বয়সী কিশোরীরা ড্রোন তৈরি করার কাজে ব্যস্ত। এই নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি খবর। সবাইকে নমস্কার, ধন্যবাদ।